আসসালামু আলাইকুম। জানেন তো গ্রাম এলাকাতে থাকাটা যতটা শান্তি, মাঝে মধ্যে তার থেকে বেশি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় যখন গ্রাম এলাকাতে পানি কিংবা ঝড়বানের দিন আসে, তখন গ্রাম এলাকাতে থাকাটা আরো বেশি অশান্তিদায়ক মনে হয় আমার কাছে। কার কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। জানেন তো বিপদ আসার আগে তাকে প্রস্তুতি গ্রহণ করাটাই বুদ্ধিমানের কাজ। তার ব্যতিক্রম আমরা কোনো কিছু বাকি রাখি নাই। জানেন কিছুদিন আগে প্রচুর ঘূর্ণিঝড় কিংবা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গ্রাম এলাকাতে। তার ফুটেজ কিছুটা আমি আপনাদের কাছে বলছিলাম যে আসলে সব কথা হয়তো বা বলতে পারি না, যতটা ক্ষতি আমাদের হয়েছে তা হয়তো আপনি দেখে বুঝতে পারবেন না দূর থেকে, যারা গ্রামে আছে বা তারা বুঝতে পারছেন গ্রাম এলাকাতে কতটা ক্ষয়ক্ষতি হয়। একটু বাতাস কিংবা ঝড় বৃষ্টি হইলে, ঝড় বৃষ্টির দিনে কতটা ক্ষয়ক্ষতি হয় গ্রাম এলাকার ঘরবাড়ির। আমরা যারা বলি না যে গ্রাম মানে শান্তি, তারা হয়তো বা শহরে, তাই গ্রামে থাকাটা কোনো কোনো সময় অশান্তির কারণ হয়ে যায়। যখন ঝড় বৃষ্টি আসে তখন বোঝা যায় গ্রাম এলাকাতে কতটা অশান্তি লেগে থাকে। এগুলা আর সংগ্রহণ করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। চারিদিকে বন্যার পানি যে হারে বিক্রিকম করে আমাদের দিকে আসতেছে, আসলে বন্যা না জানি আমাদের কত বড় ক্ষয়ক্ষতি ডেকে নিয়ে আসে। তা আমরা আমাদের দিকে আমরা কখনোই বন্যা আসলে আমরা দেখি নাই চোখে, তবে এবার মনে হয় দেখতে হবে। আমাদের দিকে যে হারে পানি বেড়ে আসছে, মনে হয় না আমাদের আর কিছুদিন পরে আমাদের এলাকা তলে নিয়ে যেতে পারে, যে হারে বৃদ্ধি পাচ্ছে পানি আর কি। বলতে গেলে যা বুঝতে পারছি আমরা আগের থেকে, হঠাৎ করে পানি মেঘে বৃষ্টিতে, কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে 2 দিন ব্যাপী সারাদিন বৃষ্টি হইতেছে। দেখছিলেন যে এমনই 2-3 দিন যাবত টানা বৃষ্টি হওয়ার কারণে প্রায় 1-2 হাত পানি বাইরে গেছে। তার মানে আপনারা যারা গ্রাম এলাকাতে বসবাস করেন তারা জানেন যে 2 হাত পানি বাইরে যাওয়ার মানে কতটা বিপজ্জনক। আর গ্রাম এলাকাতে পানি আসলো বিপদ, না আসলো বিপদ। গত বছর তেমন একটা পানি হয় নাই, তার জন্য গাঙ্গেতে তেমন একটা মাছ টাছ মারা যায় না, বা তেমন মাছের উৎপন্ন বেশি হয় না আর কি। পানি বেশি হইলে মাছে একটু বেশি হয় গাঙ্গে বা গ্রাম এলাকাতে যারা তারা একটু মাছ টাছ মাইরে খাইতে পারে বর্ষাকাল আসলে। এইটাই আমাদের ক্ষতিকর্মে বা প্রতি দৈনন্দিন জীবনের চাহিদা আর কি। আমরা বর্ষাকাল আসলে সদিন মৌসুম হয়তো বা ধান ক্ষেতের বা পাট ক্ষেত যে কোনো বিভিন্ন কর্মজীবিতে লাইগে থাকি। তারপর বর্ষাকাল আসলে আবার আমরা জাল দিয়ে বা বিভিন্ন পদ্ধতিতে আমরা মাছ ধরে তাই সবসময়। আর যারা গ্রাম এলাকাতে তাই এটাই সুবিধা, বুঝছেন। গ্রাম এলাকাতে থাকতে গেলে দেখেছে মাছ, ধান ক্ষেত বা মাছ ক্ষেত এগুলা কইরা নিজে বাজে যা কইরা খাওয়া যায় তাই লাভ। শহরে তো এগুলো সব কিছুই কিনে খাওয়া লাগে, এই জন্য শহরে থাকাটা লস। যারা তা করে একটু ব্যর্থতা বা যাদের নিজে জমি জামা নাই, তারা একটু কষ্ট করে হয়তো বা শহরে বা অন্য যাইতো আর কি, চট্টগ্রাম কিংবা ঢাকা শহর তাদেরকে বসবাস করা লাগে। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাপের যথেষ্ট পরিমাণ জমি জামা আছে, তাইলে আমরা এত দূর বা ঢাকা শহর বা বিদেশ যাওয়াটা এতটা জরুরিভূত হয়ে দাঁড়ায় না আর কি আমাদের জন্য। তবে হ্যাঁ, বিদেশ যাওয়াটাই মানে দেখে যেই হারে বৃদ্ধি পাইছে, বিদেশ যদি আমরা না যাই বা বিদেশ জীবনযাপন না করি তাহলে হয়তো বা আমাদের কপালে বিয়ে জুটবে না। অথচ আমরা যে দিন রাত এত পরিশ্রম দেশে করতেছি, তার মানে আমরা এখনো যোগ্যতাশীল হয়ে উঠি নাই। যদি 2-4 বছর বিদেশ করে আসে তাহলে দেখে গেছি কি সবাই যোগ্যতাশীল বলে দাবি করে এই সমাজের মানুষ। আসলে এটাই মূর্খতার পরিচয়। পরিশ্রম যেখানে করে সেখানে মানুষ সফল। আর আমার ভিডিও রেগুলার যারা দেন বা আগের থেকে যারা দেখে আইতাছেন তারা জানেন আমি প্রতি দৈনন্দিন কত রকম কত কাজ করে তাই এগুলা মাঝে মাঝে দেখে আর কি। প্রতিদিনের কাজ আসলে সবগুলা যদি আমি ফুটেজ দেয় তাহলে বুঝতে পারতেন আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি কত রকম কাজ করা লাগে একজন পুরুষ।